Talento Aviation. নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। সকাল থেকে যে শোকস্তব্ধ খবরের 12:15 প্রয়াত হন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং তার মৃত্যুর খবর পেতেই তিনি হাসপাতালে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসপাতালে যান। এই মুহূর্তে সেই ছবি। তার মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী, সমবেদনা জানান তার পরিবারকে। এদিন দুপুর 2টো নাগাদ বেলভিউ হাসপাতাল থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ নিয়ে যাওয়া হয় তার গল্ফ গ্রিনের বাড়িতে এবং তারপরেই তার মরদেহ নিয়ে যাওয়া হয় টেকনিশিয়ান স্টুডিওতে। রবীন্দ্র সদনে এরপর তার মরদেহ রাখা হবে এবং সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন সমাজের বিশিষ্ট মানুষজন। তার অনুরাগীদের ভিড় ছিল আজ সকাল থেকেই হাসপাতাল চত্বর এবং রবীন্দ্র সদনে ইতিমধ্যে তার অনুগামীদের ভিড় রয়েছে। এরপরে সন্ধ্যেবেলায় গান স্যালুটের মাধ্যমে কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। 6ই অক্টোবর করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি এবং তারপর থেকে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 15ই অক্টোবর তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে, কিন্তু তা সত্ত্বেও করোনার জন্য তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে এবং বারবার হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছিল তার শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হচ্ছে এবং গতকালও মাল্টি অর্গান ফেলিওর হয়েছে বলে এরকমটাই জানানো হয়েছিল হাসপাতালের তরফে এবং তারপরেই হাসপাতালের তরফ থেকে আজ দুপুর 12:15 নাগাদ তার প্রয়াণের কথা ঘোষণা করা হয়। দীর্ঘদিনের লড়াই, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। তার মৃত্যুতে শোকের ছায়া গোটা চলচ্চিত্র জগতে। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়ায় ভেসে যায় টুইটারে। রাজনৈতিক নেতা থেকে সিনেমা জগৎ টুইট করে সকলেই তাকে শ্রদ্ধা জানান। এদিন প্রয়াত অভিনেতার পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষিয়ান অভিনেতার মৃত্যুর খবর পেয়েই তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং তারপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকজন এবং যেরকমটা জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং তারপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুর 2টো নাগাদ গল্ফ গ্রিনের বাড়িতে নিয়ে যাওয়া হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ এবং সেই সময় মুখ্যমন্ত্রীর কনভয়ও তার গাড়ির সঙ্গে সেখানে পৌঁছয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন সেই সময়, এরকমটাই জানতে পেরেছি আমরা। ছবিতেও আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ তার প্রয়াণের খবর পাওয়ার পর থেকেই সেখানে রয়েছেন। হাসপাতালে প্রথমে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে মরদেহের সঙ্গে কনভয় করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছন। টেকনিশিয়ান স্টুডিওতেও পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র সদনে তার মরদেহ শায়িত রাখা হবে এবং সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। সমাজের বিশিষ্ট স্তরের ব্যক্তিরা সেখানে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে জানিয়েছেন যে এরপরে কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুটের মাধ্যমে কিংবদন্তি এই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।
তার প্রয়াণের খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই তার পরিবারের সঙ্গে কথা বলেন তার কন্যার সঙ্গে এবং তারপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঠিক কী বলেছিলেন শুনবেন। সৌমিত্রদা, আপনারা জানেন যে তিনি বিশ্ব বাংলায় সারা বিশ্বে আমরা হারিয়েছি চলচ্চিত্র জগতে এক মহান চলচ্চিত্র মহানায়ক শুধু নয়, চলচ্চিত্র জগতের এক স্মরণীয় মহান প্রতিভাবান একজন বরণীয় স্মরণীয় মানুষকে, যার সিনেমা, নাট্য নির্দেশনা, নাটক, কবিতা এবং সর্বোপরি গণ আন্দোলনেও, মানবিক আন্দোলনেও সৌমিত্রদা সব জায়গাতে ছুটে গিয়েছে। আমার সাথে লাস্ট ওনার কথা হয়েছিল, আমি মেদিনীপুরে ছিলাম যখন তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তখন আমাকে ট্যান্ডন সাহেব ফোনে করিয়ে দিয়েছিলেন। তখন কিন্তু ওর গলা শুনে ওনার আমার মনে হয়েছিল উনি খুব স্ট্রং এবং পুরো স্টেবল। এবং দেখুন, কোভিডের কাছে তো তিনি হারেননি, কোভিড কিন্তু নেগেটিভ হয়ে গিয়েছিল, কিন্তু নানা রকম আরো পারিপার্শ্বিক জিনিস ছিল যেগুলো থেকে হয়তো সবাই চেষ্টা করেও, চিকিৎসকরা বা ইনস্টিটিউশন বা আমাদের গভর্নমেন্টেরও এক্সপার্ট কমিটি ছিল, সবাই মিলে একসাথে কাজ করেছে। আমার চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়, পুলিশ কমিশনার ইন্দ্রনীল ওরফেরা আছে, কৌশিক এসছে, রাজ এসছে, আর সকলেই আসবে হয়তো, ট্যান্ডন সাহেবরা আছেন, সকলেই প্রত্যেকে সাধ্যমতো চেষ্টা করেছে, কিন্তু আমরা তাকে ধরে রাখতে পারিনি। কিন্তু আমি মনে করি জন্ম আছে, মৃত্যু আছে, মৃত্যু অত্যন্ত নির্মম, অত্যন্ত কঠিন, কিন্তু তবু এটা বাস্তব। আজকের দিনে আমরা হারিয়েছি আমাদের এক ইতিহাসকে, ছিল ইতিহাসকে। একটা মানুষ তৈরি হতে অনেক সময় লাগে, যে জায়গায় সৌমিত্ররা পৌঁছেছিলেন শিখরের চূড়ায়, অনেক সময় লাগে, অনেক অধ্যাবসায় লাগে, অনেক সংগ্রাম, অনেক ইতিহাস, অনেকটা করে তিনি এখানে সংসার থেকে শুরু করে আরো অনেক, আমি আমার লিখিত স্টেটমেন্টে বলেছি, আপনারা দেখবেন। কিন্তু আমার সেই লাস্ট কথা হয়েছিল আমি যখন মেদিনীপুরে ছিলাম, উনি এলবিউতে ভর্তি হয়েছেন কোভিডের সময়। তখন ওনার গলাটা আমার স্পষ্ট, খুব ভালো লাগছিল, একদম স্টেবল ছিল, এবং আমরা ভেবেছিলাম হয়তো তিনি ভালো হয়ে যাবেন, এ আশা আমাদের ছিল। কিন্তু কয়েকদিন যাবত ওনার শরীরটা ভালো যাচ্ছিল না, সেটা আমাদের কাছে খুবই দুঃখদায়ক, বেদনাদায়ক, মর্মস্পর্শী। যাই হোক, বাংলার আজকে বিশেষ করে এক দুঃখের দিন, বিশ্ব বাংলার দুঃখের দিন। চলচ্চিত্র, নাট্য জগৎ থেকে শুরু করে প্রতিভাময় জগতের এক দুঃখের দিন। পৌলমী যে প্রোগ্রামটা অ্যানাউন্স করেছে, সৌমিত্রদার কন্যা, যে সকাল সন্ধ্যা বাবার সাথে সারাক্ষণ আছে। তাছাড়া আপনারা জানেন ওদের সৌমিত্রদার আরেকটা করুণ কাহিনী ছিল আর এক পাশে। পৌলমীর ছেলে যে অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টের পরে সৌমিত্রদা রোজ হাসপাতালে যেতেন, এবং তার আজও চিকিৎসা চলছে, চেষ্টা করছে পৌলমী, হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছে, আশা করি সে সুস্থ হয়ে যাবে। সুতরাং দুটো দিকই তাকে দেখতে হতো। তিনি শেষ জীবনেও অনেক কাজ করতেন, কোনোদিন কোনো প্রোগ্রামের কাছে হার মানেননি, ছুটে ছুটে যেতেন সব জায়গায়। আজকে যে প্রোগ্রাম ঠিক হয়েছে, এখান থেকে বেলা 2টো নাগাদ হসপিটাল বডি রিলিজ করবে। সৌমিত্রদার স্ত্রী বেঁচে আছেন, পৌলমী মায়ের কাছে নিয়ে যাবেন তাকে গলগ্রিনে। মাকে দেখানোর পর গলগ্রিন থেকে বডি যাবে টলি স্টুডিওতে। ওখানে টেকনিশিয়ান স্টাফ থেকে শুরু করে, চলচ্চিত্রকার থেকে শুরু করে, নাট্যকর্মী থেকে শুরু করে অনেক ওনার অগণিত ভালোবাসার বন্ধু তারা অপেক্ষা করবেন। সেখানে তিনি চিরদিন বিরাজমান ছিলেন, সেখানে তারা সম্মান জানাবেন।
তারপরে ওখান থেকে রবীন্দ্র সদনে সসম্মানে রাজ্য সরকারের পক্ষ থেকে রাখা হবে 3:30 থেকে 5:30 পর্যন্ত। যারা আসতে চান, যারা শ্রদ্ধা জ্ঞাপন করতে চান, তারা সকলেই আসতে পারেন। আর ঠিক 5:30টার সময় 5:30 বেজে গেলেই আমরা ওখান থেকে ডেড বডি প্রসেশন করে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করি, প্রসেশন করে আমরা কেওড়াতলা শ্মশানে আসবো এবং ওখানে আমরা 6:15 থেকে 6:30-এর মধ্যে আমরা যেটা গান স্যালুট দিয়ে রাজ্য সরকার থেকে সসম্মানে তাকে আমরা আমাদের সম্মান জানাবো। এবং আমরা এখনো মনে করি মানুষ চলে যায়, তার ইতিহাস পড়ে থাকে। সৌমিত্রদা পার্থিবভাবে হয়তো চলে গেছেন, কিন্তু তার কাজ, তার প্রাণ, তার ভালোবাসা, তার জীবন, তার প্রাণের স্পন্দন, তার প্রাণের উন্মাদনা, মানুষের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি ভালোবাসা যুগ যুগ ধরে তিনি যা দিয়ে এসেছেন, আমরা কেউ তার রিটার্ন কোনোদিনই দিতে পারবো না। সৌমিত্রদার বিকল্প সৌমিত্রদা নিজেই, অন্য নতুন করে কেউ আসবে না। আবার আমরা সবাই দুঃখের সাথে বলি, আগুনের পরশ প্রাণী এ জীবন পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো। সৌমিত্রদা, আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বসু তিনিও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি ঠিক কি বলেছেন শুনবো। আপনাদের সামনে যখন আমি এই সুযোগটা পেয়েছি, আমি একটা কথা বলতে চাই। আমি দিদির কাছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে খুব কৃতজ্ঞ। আমার বাবাকে এত যত্ন করে, এত ভালোবেসে, এত সম্মান দিয়ে দেখাশোনা করার জন্য আমরা পুরো পরিবার কোনোদিন ভুলবো না। এটা যে সম্মান ওনার প্রাপ্য ছিল, তার থেকেও বেশি দিয়ে এত ভালোবেসে নিজের পরিবারের মতো আমাদের দাঁড়িয়েছেন। মানে শুধু যে ডাক্তাররা না, বিশেষত ডক্টর অরিন্দম কর, ওনার মতো ডাক্তার আমাদের আরো প্রয়োজন। উনি যেভাবে আমার বাবাকে দেখেছেন তার তুলনা নেই। প্রত্যেকজন সিস্টার, প্রত্যেকজন অ্যাটেন্ডেন্ট, মানে আমি সত্যি খুব অভিভূত। ডক্টর কান্দন, আই এম সো গ্রেটফুল, আই এম সো গ্রেটফুল। আর আরেকবার বলি, আপনাদের সবার ভালোবাসা, আপনাদের সবার প্রার্থনা। হয়তো উনি শেষ পর্যন্ত হেরে গেলেন, কিন্তু উনি আমাদের মধ্যে চিরকাল থেকে যাবেন। ওনার সোল, ওনার আত্মা, ওনার প্রাণ আমাদের মধ্যে থাকবে। আমরা ওনার জীবনটাকে আমরা সেলিব্রেট করব। আমি আরেকবার দিদিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এইভাবে পাশে থাকার জন্য। সত্যি আমরা খুবই গ্রেটফুল। থ্যাংক ইউ। শোকস্তব্ধ তার মৃত্যুতে গোটা চলচ্চিত্র জগৎ সহ রাজনৈতিক মহল এবং একের পর এক প্রতিক্রিয়া টুইটারে এসেছে, একের পর এক শোকবার্তা এসেছে টুইটারে। তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের সঙ্গে ফোনে শুনবো। আমার প্রতি একজন কিংবদন্তি নায়ক, তিনি মারা গেলেন, একটা বিরাট শূন্যতা। এবং ফেলুদার চরিত্র থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায় তার যে অবদান রেখে গেছেন সারা ফিল্ম ইন্ডাস্ট্রি শুধু বলবো না, এবং তার অনেক কিছু সামাজিক ক্ষেত্রেও তার যে অবদান, সেই অবদান একদম অনস্বীকার্য, গুরুত্বপূর্ণ। সুতরাং একটা বিরাট শূন্যতা তৈরি হলো। বর্তমান যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা দেখছি, আমার তো মনে হয় সৌমিত্র চট্টোপাধ্যায় সেখানে একজন বলতে পারেন যে একটা কিংমেকারের ভূমিকায় ছিলেন। সুতরাং আমার তো মনে হয় একটা বিরাট শূন্যতা তৈরি হলো। বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন, কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো। বাংলার চলচ্চিত্র জগতে একজন আইকন, আর বয়স হয়েছিল, জাতি অসুখ ছিল, আর সেই সঙ্গে তার উপর কোভিড আক্রমণ হয়। বেশ কিছুদিন ধরে উনি সংগ্রাম করলেন, শেষ পর্যন্ত করোনা জিতে গেল। দুঃখের একটা বড় শূন্যতা সৃষ্টি হলো।
তার আত্মার স্বর্গতির জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা জানাই। বাম নেতা সুজন চক্রবর্তী, তার ঠিক কি প্রতিক্রিয়া শুনবো। সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন বাংলার সমাজ জীবনের কাছে এটা একটা গভীর শোকের খবরে নিয়ে কোনো সন্দেহ নেই। একজন চিন্তক, একজন দিকপাল, একজন শিল্পী এবং আমার বিবেচনায় বাংলার সমাজ জীবনের একজন বড় বিবেক, খুব বড় বিবেক। তার প্রয়াণে আমাদের খুবই ক্ষতি হল। অপু থেকে শুরু করে আর নিবারণ পণ্ডিত মাস্টারমশাই কিংবা শেষ পর্যন্ত বসু পরিবার একটা দীর্ঘ পদযাত্রা, দীর্ঘ পদচারণা। সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন, জাতীয় আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন, বাংলাকে সম্মানিত করেছেন। তার প্রয়াণ আমাদের সবার কাছে অত্যন্ত শোকের। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। কংগ্রেস নেতা আব্দুল মান্নান, তার প্রতিক্রিয়া আমরা শুনবো। আমরা গভীরভাবে শোকাহত। প্রায় 40 দিন ধরে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেন। ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমে তাকে বাঁচানো গেল না। তার প্রয়াণে আমরা শুধু তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি তাই নয়, তার মৃত্যু একটা বিরাট শূন্যতা সৃষ্টি করেছে। আমরা অভিনয় দক্ষতা, কি যাত্রা, কি থিয়েটার, কি সেলুলয়েড, কি আবৃত্তি, সব জায়গা থেকে তিনি তার দক্ষতার পরিচয় রেখেছেন এবং মানুষ হিসাবে তিনি ছিলেন একজন অমায়িক ব্যক্তি। একটা আমাদের ছাত্র জীবনে তিনি আমাদের কাছে আইকন ছিলেন। তিনি এবং উত্তম কুমার, দুটো নাম সমানভাবে উচ্চারিত হতো এবং তিনি একজন আদর্শবান মানুষ ছিলেন। যখন বিভিন্ন সুবিধাবাদী অভিনেতা অভিনেত্রীদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে যে কে কবে শাসক দলের কত ঘনিষ্ঠ হতে পারে, সেখানে তিনি একটা আদর্শের প্রতি অবিচল থেকে তিনি এইসব থেকে দূরে ছিলেন। তিনি কোন রকম অন্যায়ের সে কথা আপোষ করেননি। তার বক্তব্য তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করতেন। যে সরকারই হোক তার বিরুদ্ধে গেলেও তিনি এতটুকু কোণঠাবোধ করতেন না। আজকে তার মৃত্যুতে আমরা শুধু একজন অভিনয় জগতের লোককে হারালাম তাই নয়, একজন আদর্শবাদী মানুষকেও আমরা হারালাম। এটা আমাদের সমাজের পক্ষেও খুব ক্ষতিকারক। তার যে অবদান মানুষ হিসাবে এবং অভিনেতা জগতের মানুষ হিসাবে দুটোই সারা বাংলার মানুষ চিরস্মরণীয় করে রাখবে এবং আগামী 100 বছরের মধ্যে তার শূন্যস্থান পূরণ হবে বলে আমার মনে হয় না। এটা খুবই দুর্ভাগ্য। আমরা তার পরিবারকে সমবেদনা জানাই, তার আত্মার শান্তি কামনা করি। বিজেপি নেতা অনুপম হাজরা, তার প্রতিক্রিয়া আমরা শুনবো। উনি যে প্রয়াত হয়েছেন আমি তো আগেই জানতাম, গতকাল রাত্রেই জানতাম। যাই হোক, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখন হলো। তো মানে ওনার জায়গা নেওয়ার মতো তো হয়তো একমাত্র তো মানে একমাত্র উত্তম কুমারই ছিলেন হয়তো ওনার যোগ্য। এছাড়া ওই মানে এই লেভেলের জন্ম নেবেন না। আর কালকের ব্যাপারটা নিয়ে আপনি যেটা বলেছেন যে উনি আগেই প্রয়াত হয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী জানাননি, সেই ব্যাপারটা কি বলবেন? সেটা যা বলার বলেছি পরিষ্কার করেই, কারণ ওনার রাজ্যে ওনার মানে কথা ছাড়া তো কিছু, ওনার ইচ্ছা বাইরে কিছু হয় না। এবং মানে খারাপ লাগে এটাই যে আমাদের মানে ফেলুদা, ছোটবেলার হিরো আমাদের, তার মৃত্যু নিয়েও উনি এরকম করবেন টানা পড়েন, সেটা আমরা অন্তত আশা করিনি। তো মানে কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই যে মৃত্যু নিয়েও রাজনীতি, সেটা কোন দলের কালচার আবার প্রমাণ হলো। যদিও বিতর্কিত মন্তব্য করেছেন অনুপম হাজরা, মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে এরকমটাই অভিযোগ করেছেন তিনি। তবে এই মুহূর্তে আমরা শুনবো বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল, তার ঠিক কি প্রতিক্রিয়া। আমার কেন নয়, সমস্ত বাঙালির জন্য আজকে খুব দুঃখের একটি দিন এবং আমি তো ওনার সাথে অনেকগুলো কাজই করেছিলাম। ওনার পার্সোনাল কাজ, ওনার জন্মদিনের একটি সেলিব্রেশন হয়েছিল গ্র্যান্ড হোটেলে, সেখানে ওনার পোশাক তৈরি করেছিলাম।
আর তারপরে কিছু অনুষ্ঠানে ওনার সাথে একসাথে কাজ করেছিলাম। ওনার কি বলবো, মানে শুধু কাজ করার ক্ষেত্রেই নয় আর কি, মানে ওনার মতো ফেলুদা আমার মনে হয় না আর কোনোদিন কেউ সৃষ্টি করতে পারবে। উনি যে ফেলুদা যেভাবে ছিলেন আর কি, আমার কাছে উনি বেস্ট ফেলুদা। এবং বাকি মানে এই শেষ জীবনেও যে যে সিনেমাগুলো উনি করে গেছেন, যে সিনেমাগুলো মানে আনপ্যারালেলড অভিনয়, কাজের দিক থেকে তো কোনো প্রশ্ন মানে কোনো কথা উঠবে না। তো ইটস আ হিউজ ভয়েড আর কি, যেটা উনি মানে ওনার চলে যাওয়াটা যেটা হলো আর কি। এত বাঙালি, সমস্ত বাঙালি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে বাঙালি, তাদের আজকে একটা অত্যন্ত দুঃখের দিন আর কি। এবং আই এম অলসো ইনক্লুডেড ইন ইট। খুবই মানে কষ্ট লাগছে এবং খুবই কষ্ট পেয়ে মারা গেলেন। এত এতদিন ধরে 40 দিন ভুগতে ভুগতে। ইটস আ হিউজ লস ফর আস, খুবই কষ্টের। আপনারা শুনলেন অগ্নিমিত্রা পল তার ঠিক কী প্রতিক্রিয়া। কাজের সূত্রে বহুবার দেখা হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে, তাই সেই স্মৃতিচারণা করলেন অগ্নিমিত্রা পল। আমরা শুনব কংগ্রেসের সাংসদ প্রদীপ ভট্টাচার্য, তিনি ঠিক কী প্রতিক্রিয়া দিয়েছেন। সৌমিত্র চ্যাটার্জি তিনি আজ আর আমাদের মধ্যে নেই। আমাদের সাংস্কৃতিক জগতে একটা বিপুল ক্ষতি হয়ে গেল। সিনেমা জগতে তিনি মহিরুহ ছিলেন। সত্যজিৎ রায়কে তিনি বারবার তার প্রতিভার স্বাক্ষর রেখে যেতেন, কোনো রকমের ভুল ত্রুটি করেন। তিনি প্রমাণ করে দিয়েছেন যে কোনো পরিচালকের হাতেই তিনি পড়ুন না কেন, তিনি যে অনবদ্য এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই এই কথা নিঃসন্দেহে বলা চলে, তার প্রতিভা ছিল বহুমুখী। শুধুমাত্র সিনেমা জগৎ বলে নয়, সাংস্কৃতিক জগতেও ছিল তার অনেক বেশি গতিবেগী। এটা আমরা কেউই ভুলতে পারবো না। তার মৃত্যু বাংলার সমাজ জীবনে একটা চরম ক্ষতি নিয়ে এসেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার পরিবারবর্গের প্রতি আমার সমবেদনা রইল। চলচ্চিত্র জগতে অপূরণীয় ক্ষতি এবং পরিবারের প্রতি সমবেদনা জানালেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য। তিনি জানান, এক নক্ষত্র পতন হলো চলচ্চিত্র জগতের, এটি অপূরণীয় ক্ষতি। আমরা শুনব শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাস তার প্রতিক্রিয়া। সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের বাংলার সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি প্রথম জীবনে ভালো কবিতা লিখতেন। এক্ষণ নাম দিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ পত্রিকা উনি সম্পাদনা করেছেন বা সহ সম্পাদনা করেছেন। ওনার এই কাজগুলো আস্তে আস্তে ওনার অভিনয় জীবনের কি বলবো আলোতে ধীরে ধীরে হারিয়ে গেছে। সেই সঙ্গে উনি নাটকে অভিনয় এবং পরিচালনার কাজও করেছেন, এবং তার একটি নাটক আমি খুব কম বয়সে দেখেছি, নাম জীবন, আমার অসাধারণ লেগেছিল। সৌমিত্র চট্টোপাধ্যায় কখনো কখনো প্রতিবাদ করতেন যে প্রচলিত ব্যবস্থা, সমাজ, রাষ্ট্র কিংবা যা কিছু ঘটছে তার মধ্যে ওনার যদি কোনো কিছু আপত্তিকর মনে হতো উনি আপত্তি করতেন। সেক্ষেত্রে ওনার এই ব্যক্তিত্ব আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় লেগেছে। ঈশ্বর দত্ত বললেই ঠিক বলা হবে। এরকম শারীরিক কি বলবো সৌন্দর্য, বলিষ্ঠতা, পৌরুষ এবং সেই সঙ্গে আমরা যাকে বলবো পেলবতা এবং কণ্ঠস্বরের মাধুর্য, তিনি ভালো আবৃত্তি করতেন। সব মিলিয়ে এরকম একটি পূর্ণাঙ্গ মানুষকে আমরা হারালাম। আর অভিনয়, তার তো কোনো তুলনা নেই। তার অভিনয়ে কোনো নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার সচেতন কোনো চেষ্টা আছে বলে আমার মনে হয় না। কিন্তু তিনি কি বলবো জন্মসূত্রেই যেন নায়ক হয়ে এসেছেন। স্মৃতিচারণা করলেন অচিন্ত বাবু। তিনি জানালেন যে
তার প্রতি তার শ্রদ্ধা রয়েছে এবং পরিবারের প্রতিও তিনি তার সমবেদনা জানিয়েছেন। নক্ষত্রপতন চলচ্চিত্র জগতে প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় আজ 12:15 নাগাদ তার মৃত্যুর খবর ঘোষণা করে বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ। 6 নভেম্বর করোনায় আক্রান্ত হয়ে তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে এবং 15 তারিখ তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে, কিন্তু তা সত্ত্বেও সমস্যা ছিল তার, এরকমটাই জানানো হয়েছিল হাসপাতালের তরফে এবং একের পর এক শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তিনি। বেলভিউ হাসপাতাল সূত্রে ক্রমশই জানা যাচ্ছিল তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এবং গতকালই হাসপাতালের তরফ থেকে জানানো হয় মাল্টি অর্গান ফেলিয়ার হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের এবং চিকিৎসায় একেবারেই দুপুর টেকনিকতলা মহাশ্মশানে গান স্যালিউটের মাধ্যমে তার শেষকৃত্য সম্পন্ন হবে। সালের জন্মগ্রহণ করেন এই অভিনেতা। এবং তারপর থেকেই ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি ছিল মারাত্মক ঝোঁক। শুরুর জীবনে আকাশবাণীর অ্যানাউন্সার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং তারপরেই তিনি যোগ দেন থিয়েটারে। এরপরে 1959 সালে অপুর সংসার দিয়ে রূপলী পর্দায় তার সফর শুরু করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সত্যজিৎ রায়ের হাত ধরেই তার চলচ্চিত্র জগতে প্রবেশ। এরপর একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায়ের সঙ্গেই অন্তত 14টি সিনেমায় কাজ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এছাড়াও মৃণাল সেন, তরুণ মজুমদার সহ একাধিক নামজাদা পরিচালকের সঙ্গে কাজ করেন এবং একের পর এক হিট সিনেমা দিয়েছেন বাংলা চলচ্চিত্র জগৎকে। তার অভিনীত 7 পাকে বাঁধা, চারুলতা, কোনি, অভিযান সহ একাধিক সিনেমা দর্শকদের মন কাড়ে। ছোটদেরও মন কাড়ে তার ফেলুদার চরিত্রে অভিনয়। সোনার কেল্লা, হীরক রাজার দেশে সহ একাধিক সিনেমাতে তিনি অভিনয় করেছেন। জিন্দের বন্দি সিনেমা দিয়েও তিনি তার অভিনয় প্রতিভার ছাপ রেখে গিয়েছেন। তার অভিনয়ের জন্য একের পর এক পুরস্কার পেয়েছেন তিনি। দাদা সাহেব ফালকে থেকে পদ্মভূষণ সহ একাধিক পুরস্কার পেয়েছেন তার অভিনয়ের জন্য এবং মন কেড়েছেন দর্শকদের। অপুর সংসার, ক্ষুদিত পাষাণ, দেবী, স্বরলিপি, সমাপ্তি, 3 কন্যা, ঝিন্দের বন্দি, অভিযান, 7 পাকে বাঁধা, শেষ প্রহর, চারুলতা, বাক্স বদল, কাপুরুষ সহ একাধিক সিনেমাতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি ছিল অপুর সংসার, চারুলতা, অভিযান, অরণ্যের দিনরাত্রি, অশনি সংকেত, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, ঘরে বাইরে, গণশত্রু, গণদেবতা, জিন্দের বন্দি, 3 ভুবনের পারে, ক্ষুদিত পাষাণ, কোনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। 6 অক্টোবর তার করোনা রিপোর্ট পজিটিভ আসে এবং তারপর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘদিনের লড়াই তবে শেষ হয়ে গেল আজ। প্রয়াত হয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনেতা খরাজ মুখোপাধ্যায় তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি দীর্ঘদিনের পরিচয় আমার। আমি ওনার সঙ্গে থিয়েটারও করেছি, ওনার সঙ্গে ছবি সিরিয়ালে অভিনয় করেছি। তো কাজ করতে করতে যেটা বুঝেছি যে উনি তো সরাসরি শিশির ভাদুরীর ছাত্র ছিলেন এবং ওনার কাজের ধারাতে অনেকগুলো জিনিস শেখার আছে। তো এটা যদি ধরা গেল যে এমন কোন ডিরেক্টর হয় যার বিরাট কোনো নাম নেই, হয়তো সবে প্রথম ছবি করছেন, প্রুভড নয় সেরকম কিছু, তিনিও যদি ওনাকে বলেন যে আপনি ডায়লগটা বলতে বলতে এইখানে এসে দাঁড়াচ্ছেন, তো ইকুয়ালি সিরিয়াসলি উনি শুনবেন এবং সেটাকে পালন করবেন।
এটাকে বলে কি একজন মানে একদম পাক্কা প্রফেশনাল যদি কোনো একজন শিল্পী হয়, তাহলে পরে সেই জিনিসটা উনি মেনটেন করেন। একাধারে একজন কবি, একাধারে একজন সাহিত্যিক, একাধারে একজন নির্দেশক, একাধারে একজন অভিনেতা এবং নাট্যকার, সমস্ত জিনিসগুলো সমন্বয়ে একটা মানুষ ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। একজন সত্যিকারের প্রপার নায়ক, মানে একজন হিরো যাকে বলে। ওনার যে সমস্ত নায়কোচিত ব্যাপারগুলো ছিল সেগুলো ওটা একটা অন্য রকম, ওইরকম মানুষ, অভিনেতা আর আমাদের হবে না। এখনকার বর্তমান প্রজন্মের নায়ক যারা আছে তারাও ভালো, কিন্তু আমি তো ওনার ছিলাম ফ্যান, তো আমার সেরকম কোনো ইচ্ছার কোনো ব্যাপারই নেই। আমরা যখন বসতাম মেকআপ রুমে সবাই মিলে একসঙ্গে বসতাম, ছবিবাবু, মানে এই ভানুবাবু, জহর রায়, কমল মিত্র, সবাই একসঙ্গে আমরা বসতাম। বসে আমাদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা হতো, অনেক কিছু, অনেক কিছু আলোচনা হতো। রাজনীতি, খেলাধুলো, সাহিত্য, আধ্যাত্মিক বিষয়, নানান বিষয়, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতো এবং আমরা এনরিচড হতাম প্রত্যেকে। এই জিনিস, এই পরিবেশ, এই রকম জিনিসগুলো ওনার কাছ থেকে আমরা আস্তে আস্তে জেনেছি, শিখেছি এবং অত বড় মানুষের কাছে বা সান্নিধ্যে আসার পর বুঝেছি ইজ সো সিম্পল, এত সহজ, সাধারণ, সুন্দর একটি মানুষ। তিনি সত্যিকারের নায়ক ছিলেন এবং তার পাশাপাশি তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে নিলেন খরাজ মুখোপাধ্যায়। চলচ্চিত্র জগতে শুধু নয়, বিভিন্ন মহল থেকে শোকবার্তা এসেছে। সাহিত্যিক মন্দাক্রান্তা সেন, তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো। প্রতিক্রিয়া কি বলবো, শোকাহত, এই শুধু বলতে পারি। যখন উনি হসপিটালাইজ হলেন তখন আমরা ভেবেছিলাম ওনার মতো করেই ওনাকে বলবো যে ফাইট উনি, ফাইট ফাইট সৌমিত্রদা, ফাইট। কিন্তু অশেষ রক্ষা হলো না, হয়ও না, হয়তো শেষমেশ তো মানুষকে একটু চলে যেতেই হয়। তবে কষ্ট পেয়ে গেলেন, এটাই বেদনাদায়ক। শূন্যতা সৃষ্টি হলো, কারণ যেরকম প্রথম যৌবন থেকে প্রৌঢ় বয়স অব্দি, বার্ধক্য অব্দি তিনি চুটিয়ে কাজ করেছেন। মানে সারা জীবনে তার কাজের সংখ্যা, এটা শুধু সিনেমায় অভিনয় নয়, কবিতায়, প্রাবন্ধিক হিসেবে, আবৃত্তিকার হিসেবে তার কাজের যে স্প্যান, তা অতুলনীয়। সবকিছু মিলিয়ে আমরা কিংবদন্তি সংস্কৃতি মানুষকে, সুস্থ সংস্কৃতি মানুষকে হারালাম। আমাদের ইতিহাসে, আমাদের সাংস্কৃতিক ইতিহাসে এই যে মানে এই যে ক্ষতি, তা চিরদিন আমরা মনে রাখবো। উনি চলে গেছেন, এখনো সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সত্যিকে বাস্তবকে মেনে নিতেই হয়। তাকে কি অস্বীকার করে কোনো লাভ নেই। মনটা ভারাক্রান্ত হয়ে আছে, কারণ আমার মায়ের হাতছাপ ছিলেন উনি, আমার হাতছাপও ছিলেন উনি। আমার যদি মেয়ে থাকতো তারও হাতছাপ থাকতেন, এই বিষয়ে আমি একদম নিঃসন্দেহ। আমাদের কাঁদিয়ে গেলেন, আর কি বলবো, এটুকুই বলার। চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি, এরকমটাই মন্তব্য করলেন কবি মন্দাক্রান্তা সেন। আমরা শুনবো পরিচালক হরনাথ চক্রবর্তী, তার ঠিক কি প্রতিক্রিয়া। সৌমিত্রদা সাথে তো দীর্ঘদিন সম্পর্ক আমাদের, এবং আমি যখন সহকারী পরিচালক তখন থেকে ওনার সাথে সম্পর্ক আর কি। তো পরবর্তীকালে আমি যখন পরিচালক, আমার দুটোই উনি অভিনয় করেছিলেন, থেকে মহান আর থেকে দায় দায়িত্ব। তো সেই সূত্রে ওনার মতন মানুষ, ওনার মতন শিল্পী পাওয়া তো খুবই মুশকিল। মানে যে মানুষটাকে কিছু বলতে হতো না, শুধু সিকোয়েন্সটা দিয়ে বলতো না, এই হচ্ছে কি আপনার আজকে সিন, আমরা যা চেয়েছি তার থেকে অনেক বেশি উনি দিয়ে দিতেন। তো সেই মানুষটা আজকে আমাদের কাছ থেকে চলে গেলেন, এটাই খুবই দুঃখজনক। আর টালিগঞ্জে বিরাট ক্ষতি হলো।
তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে বিভিন্ন মহল। আমরা শুনবো রাজনৈতিক ব্যক্তিত্ব বাম নেতা রবীন দেব, তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন। কিংবদন্তি অভিনেতা, হ্যাঁ, আজীবন সংস্কৃতির জগতে একটা প্রবহমান ব্যক্তিত্ব। তিনি জীবনের শেষ দিনও বলে গেছেন, এখনো বিশ্বাস করি বামপন্থাই বিকল্প। সেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের আজ জীবনাবসান ঘটল। তিনি বেশ কিছুদিন বেলভিউ হাসপাতালে এই মৃত্যুর সঙ্গে তিনি লড়াই করেছেন। অনেক উৎকণ্ঠার মধ্যে আমরা কাটিয়েছি। অনেক সময় তার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়েছি, আবার চিকিৎসকরা তাকে অনেকটা সুস্থ করে তুলেছেন, একটু ভরসা পেয়েছি। কিন্তু সব কিছুর আজকে অবসান ঘটল। সৌমিত্র দা আমাদের মধ্যে নেই। এই ধরনের একজন অভিনেতা, একজন পরিচালক, একজন মানুষের মতো মানুষ, তিনি সারা জীবন ধরে যে চর্চা করে গেছেন সংস্কৃতির জগতে এবং মানুষের এই জীবনে শান্তি সম্প্রীতি আনবার জন্য তিনি তার অনেক দিন অনেক ক্ষেত্রকে তিনি উজাড় করে দিয়েছিলেন। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছি। তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাই। অসংখ্য অনুরাগী দেশ বিদেশে ছড়িয়ে আছে, তাদের সাথে সুর মিলেই সৌমিত্রদার এই আজকে প্রয়াণে তার এই যে শোক, তাদের অংশী, তাদের সাথে সমব্যথী। এবং সেই দিক থেকেই আশা করব যে তিনি যে অবদান রেখে গেছেন, আর বর্তমানে এই সময়ে তিনি যে শেষ সাক্ষাৎকারে যে কথা বলে গেছেন, শেষে বলবো, গোঁড়ামি তৈরি করতেই চালাকি করে ধর্ম আর রাজনীতি মিশিয়ে দেওয়া হচ্ছে। কে রামকে ভালোবাসলো, কে রহিমকে, তা কোনো ব্যাপারই হতে পারে না। তাই বারবার মনে হয় এসবের বিকল্প হতে পারে একমাত্র বামপন্থাই। সেই যে তার শেষ বক্তব্য যিনি তার সাক্ষাৎকারে বলে গেছেন, সেটা প্রবহমান থাকবে। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ইতিমধ্যেই রবীন্দ্র সদনে পৌঁছে গিয়েছে তার মরদেহ। সেখানেই 2 ঘন্টা শায়িত থাকা হবে তার মরদেহ। এর আগে টেকনিশিয়ান স্টুডিওতে গিয়েছিল তার মরদেহ। আজ দুপুর 12:15 নাগাদ প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং তারপরে দুপুর 2টো নাগাদ তার গলফ গ্রিনের বাড়িতে পৌঁছয় মরদেহ এবং তারপরেই টেকনিশিয়ান স্টুডিওতে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানেই স্মৃতিচারণা করেন সকলে, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, ছবি হাতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে এবং তারপরেই রবীন্দ্র সদনের উদ্দেশ্যে রওনা দেয় মরদেহ। এবং যেরকমটা জানা গিয়েছে, এই মুহূর্তে রবীন্দ্র সদনেই তার দেহ শায়িত রাখা হয়েছে এবং সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা এবং তার অনুরাগীরাও হাজির হয়েছেন রবীন্দ্র সদনে। এরপর সেখান থেকে তার মরদেহ পৌঁছবে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হবে এই অভিনেতাকে। তার প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র জগৎ থেকে বিভিন্ন মহল। অভিনেতা দেবদূত ঘোষ, তিনি ঠিক প্রতিক্রিয়া দিয়েছেন, শুনব। আমরা যাদেরকে দেখে ইন্ডাস্ট্রিতে এসেছি আর কি, আমরা যখন বাল্যকাল থেকে যখন মানুষ জ্ঞান হয়, তারপর বাড়ির লোকের সাথে সিনেমা হলে যায়, তো সেই সময়ই আমাদের মনোজগৎটা প্রথমে গোপী গাইন বাঘা বাইন এবং তারপর হীরক রাজার দেশে বা ফেলুদা যে সিরিজ গুলো আছে, এগুলো বাড়ি থেকেই দেখানো হবে। তো তখন থেকে সৌমিত্রদাকে আমরা চিনি আমাদের বাঙালি আইকন হিসেবে। এবং
ফেলুদা হিসেবে খুবই পছন্দ করতাম। তারপর 90 সালে গোড়াতেই যখন ঢুকি সেই সময় আমার সৌভাগ্য হয় রাজ মুখার্জি নির্দেশক রাজ মুখার্জির একটি ছবিতে আমি সৌমিত্রদার সাথে কাজ করার সুযোগ পাই। আমার এখনো মনে আছে একটা মজার ঘটনা, সেটা হলো সৌমিত্রদা কেমন নিজেকে নিয়ে মজা করতেন। সেটা হলো আমাদের সেটের মধ্যে অফিসের সিন ছিল, সেখানে যা হয় আর্টিফিশিয়াল ফুল থাকে, তো আর একদম সামনে একটা গোলাপ ফুল রেখে দেওয়া হয়েছিল আমাদের টেবিলে সাজানোর জন্য। তো যা হয় সেটের ফুল সকালবেলা আনা হয়েছে, তারপরে শুটিং যেমন সকাল থেকে চলতে চলতে রাত অব্দি হয় চলছে। তো হঠাৎ একবার সৌমিত্রদা, আমি যখন বেশ নতুন এবং খুব আনইজি ওনার সামনে অত বড় আইকনের সঙ্গে কাজ করছি, চোখের সামনে দেখছি উদ্ধব দত্ত, অরূপ কুমার এরা সব ঘুরে বেড়াচ্ছেন, তো খুবই ভীত সন্ত্রস্ত হয়ে কাজ করছি। টেকনিশিয়ান 2 বলে একটা স্টুডিও ছিল, এখন যেটা আর নেই, সেখানে শুটিংটা হচ্ছিল। তো উনি বললেন, দেখেছো এই ফুলটার অবস্থা কিন্তু ঠিক আমার মতো। তখন আমি ভালো করে ফুলটা আমি ঠিক তখন খেয়ালই করিনি, তারপরে দেখলাম যে একটু শুকিয়ে শুকিয়ে গেছে এবং উনি মজা করলেন এবং সেটা নির্দেশক বা আর্ট যারা ছিল তারা শুনতে পেয়ে ফুলটা চেঞ্জ করে দিল আবার। এবং এরকম নর্মালি নিজেকে নিয়ে মজা করা, উনি তো যথেষ্ট তখন সুপুরুষ ছিলেন, বা আমি বলছি আমৃত্যু যদি সুন্দরতম কোনো পুরুষ সেটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়, কিন্তু ওনার মধ্যেই প্রবণতাটা ছিল, নিজেকে নিয়ে কোনো আহ্লাদ ছিল না, কোনোদিন কোনো নিজেকে নিয়ে মানুষের একটা তো ফলস অনেক কিছু থাকে, সেগুলো কোনোদিন দেখিনি। এছাড়া বাড়িতে যখন গেছেন, আমার স্ত্রী সবসময় বলেন, গতকাল আলোচনা করছিল যে এত অল্প খাওয়া দাওয়া করতেন এবং সামান্য বিশ্রাম এবং বেশিরভাগ অবসর সময় এতটাই শিক্ষিত আলোচনা, পড়াশোনার আলোচনা এত কিছু হতো, সেগুলোর কথা মনে পড়ছে খুবই। আর আমাদের কাছে উনি আমাদের ইউনিয়নের যেহেতু প্রেসিডেন্ট ছিলেন, সেই কারণে দীর্ঘ প্রায় 20 বছর আমি ওনার সাথে প্রায় যোগাযোগ রাখতে হতো কাজকর্মের কারণে। আমাদের ইন্ডাস্ট্রি যাতে ঠিকভাবে চলে, এই করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের মিটিং করতে হয়েছে ওনার সাথে। কীর্তিতুল্য মানুষ এবং আমাদেরকে সবসময় গাইড করে গেছে সব ব্যাপারে আর কি। প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আমরা এই খবরেই রয়েছি এবং যেরকমটা জানা গিয়েছে আজ দুপুর 12:15 নাগাদ তিনি মর্মবেদনা প্রকাশ করছে। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 85 বছর। যে প্রতিভাবান মানুষদের জন্য বিশ্বের দরবারে আমরা প্রতিনিধিত্ব পেয়েছি, সৌমিত্র চট্টোপাধ্যায় তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন, এই বার্তাই দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি বলেছিলেন শুনব। সৌমিত্রদা, আপনারা জানেন যে তিনি বিশ্ব বাংলায় সারা বিশ্বে আমরা হারিয়েছি চলচ্চিত্র জগতে এক মহান চলচ্চিত্র মহানায়ক শুধু নয়, চলচ্চিত্র জগতের এক স্মরণীয় মহান প্রতিভাবান একজন বরণীয় স্মরণীয় মানুষকে, যার সিনেমা, নাট্য নির্দেশনা, নাটক, কবিতা এবং সর্বোপরি গণ আন্দোলনেও, মানবিক আন্দোলনেও সৌমিত্রদা সব জায়গাতে ছুটে গিয়েছে। আমার সাথে লাস্ট ওনার কথা হয়েছিল, আমি মেদিনীপুরে ছিলাম, যখন তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন, তখন আমাকে ট্যান্ডন সাহেব ফোনে করিয়ে দিয়েছিলেন। তখন কিন্তু ওর গলা শুনে ওনার আমার মনে হয়েছিল উনি খুব স্ট্রং এবং পুরো স্টেবল। এবং দেখুন, কোভিডের কাছে তো তিনি হারেননি, কোভিড কিন্তু নেগেটিভ হয়ে গিয়েছিল, কিন্তু নানা রকম আরো পারিপার্শ্বিক দিক ছিল, যেগুলো থেকে হয়তো সবাই চেষ্টা করেও চিকিৎসকরা
আমার ইনস্টিটিউশন বা আমাদের গভর্নমেন্টেরও এক্সপার্ট কমিটি ছিল, সবাই মিলে একসাথে কাজ করেছে। আমার চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়, পুলিশ কমিশনার ইন্দ্রনীল ওরফেরা আছে, কৌশিক এসছে, রাজ এসছে, আর সকলেই আসবে, হয়তো ট্যান্ডন সাহেবরা আছেন, সকলেই প্রত্যেকে সাধ্যমতো চেষ্টা করেছে, কিন্তু আমরা তাকে ধরে রাখতে পারিনি। কিন্তু আমি মনে করি জন্ম আছে, মৃত্যু আছে, মৃত্যু অত্যন্ত নির্মম, অত্যন্ত কঠিন, কিন্তু তবু এটা বাস্তব। আজকের দিনে আমরা হারিয়েছি আমাদের এক ইতিহাসকে, ছিল ইতিহাসকে। একটা মানুষ তৈরি হতে অনেক সময় লাগে। যে জায়গায় সৌমিত্ররা পৌঁছেছিলেন, শিখরের চূড়ায়, অনেক সময় লাগে, অনেক অধ্যাবসায় লাগে, অনেক সংগ্রাম, অনেক ইতিহাস, অনেকটা করে তিনি এখানে সংসার থেকে শুরু করে আরো অনেক, আমি আমার লিখিত স্টেটমেন্টে বলেছি, আপনারা দেখবেন। কিন্তু আমার সেই লাস্ট কথা হয়েছিল আমি যখন মেদিনীপুরে ছিলাম, উনি বেলভিউতে ভর্তি হয়েছেন কোভিডের সময়। তখন ওনার গলাটা আমার স্পষ্ট, খুব ভালো লাগছিল, একদম স্টেবল ছিল, এবং আমরা ভেবেছিলাম হয়তো তিনি ভালো হয়ে যাবেন, এই আশা আমাদের ছিল। কিন্তু কয়েকদিন যাবত ওনার শরীরটা ভালো যাচ্ছিল না, সেটা আমাদের কাছে খুবই দুঃখদায়ক, বেদনাদায়ক, মর্মস্পর্শী। যাই হোক, বাংলার আজকে বিশেষ করে এক দুঃখের দিন, বিশ্ব বাংলার দুঃখের দিন। চলচ্চিত্র, নাট্য জগৎ থেকে শুরু করে প্রতিভাময় জগতে এক দুঃখের দিন। পৌলমী যে প্রোগ্রামটা অ্যানাউন্স করেছে, সৌমিত্রীর কন্যা, যে সকাল সন্ধ্যা বাবার সাথে সারাক্ষণ আছে। তাছাড়া আপনারা জানেন ওদের সৌমিত্রীদের আরেকটা করুণ কাহিনী ছিল, আর এক পাশে পৌলমীর ছেলে যে অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টের পরে সৌমিত্রীরা রোজ হাসপাতালে যেতেন, এবং তার আজও চিকিৎসা চলছে, চেষ্টা করছে পৌলমী, হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছে, আশা করি সে সুস্থ হয়ে যাবে। সুতরাং দুটো দিকই তাকে দেখতে হতো। তিনি শেষ জীবনেও অনেক কাজ করতেন, কোনোদিন কোনো প্রোগ্রামের কাছে হার মানেননি, ছুটে ছুটে যেতেন সব জায়গায়। আজকে যে প্রোগ্রামটি হয়েছে, এখান থেকে বেলা 2টো নাগাদ হসপিটাল বডি রিলিজ করবে। সৌমিত্রদার স্ত্রী বেঁচে আছেন, পৌলমী মায়ের কাছে নিয়ে যাবেন তাকে গলগ্রিনে। মাকে দেখানোর পর গলগ্রিন থেকে বডি যাবে বডি স্টুডিওতে। ওখানে টেকনিশিয়ান স্টাফ থেকে শুরু করে, চলচ্চিত্রকার থেকে শুরু করে, নাট্যকর্মী থেকে শুরু করে অনেক ওনার অগণিত ভালোবাসার বন্ধু তারা অপেক্ষা করবেন, যেখানে তিনি চিরদিন বিরাজমান ছিলেন, সেখানে তারা সম্মান জানাবেন। তারপরে ওখান থেকে রবীন্দ্র সদনে সসম্মানে রাজ্য সরকারের পক্ষ থেকে রাখা হবে 3:30 থেকে 5:30 পর্যন্ত। যারা আসতে চান, যারা শ্রদ্ধা জ্ঞাপন করতে চান, তারা সকলেই আসতে পারেন। আর ঠিক 5:30টার সময়, 5:30 বেজে গেলেই আমরা ওখান থেকে ডেড বডি প্রসেশন করে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করি, প্রসেশন করে আমরা কেওড়াতলা শ্মশানে আসবো, এবং ওখানে আমরা 6:15 থেকে 6:30-এর মধ্যে গান, আমরা যেটা গান স্যালুট দিয়ে রাজ্য সরকার থেকে সসম্মানে তাকে আমরা আমাদের সম্মান জানাবো। এবং আমরা এখনো মনে করি মানুষ চলে যায়, তার ইতিহাস করে থাকে। সৌমিত্ররা পার্থিবভাবে হয়তো চলে গেছেন, কিন্তু তার কাজ, তার প্রাণ, তার ভালোবাসা, তার জীবন, তার প্রাণের স্পন্দন, তার প্রাণের উন্মাদনা, মানুষের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি ভালোবাসা, যুগ যুগ ধরে তিনি যা দিয়ে এসেছেন, আমরা কেউ তার রিটার্ন কোনোদিনই দিতে পারবো না। সৌমিত্রদার বিকল্প সৌমিত্রদা নিজেই, অন্য নতুন করে কেউ আসবে না। আবার আমরা সবাই দুঃখের সাথে বলি, আগুনের পরশ প্রাণী, এ জীবন পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো। সৌমিত্রদা, আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন।
তার কন্যা পৌলমী বসু তিনিও আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো। আপনাদের সামনে যখন আমি এই সুযোগটা পেয়েছি, আমি একটা কথা বলতে চাই, আমি দিদির কাছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে খুব কৃতজ্ঞ। আমার বাবাকে এত যত্ন করে, এত ভালোবেসে, এত সম্মান দিয়ে দেখাশোনা করার জন্য আমরা পুরো পরিবার কোনোদিন ভুলবো না। এটা যে সম্মান ওনার প্রাপ্য ছিল তার থেকেও বেশি দিয়ে এত ভালোবেসে নিজের পরিবারের মতো আমাদের দাঁড়িয়েছেন। মানে শুধু যে ডাক্তাররা না, বিশেষ করে ডক্টর অরিন্দম কর, ওনার মতো ডাক্তার আমাদের আরো প্রয়োজন। উনি যেভাবে আমার বাবাকে দেখেছেন তার তুলনা নেই। প্রত্যেকজন সিস্টার, প্রত্যেকজন অ্যাটেন্ডেন্ট, মানে আমি সত্যি খুব অভিভূত। ডক্টর কান্দন, আই এম সো গ্রেটফুল, আই এম সো গ্রেটফুল। আর আরেকবার বলি, আপনাদের সবার ভালোবাসা, আপনাদের সবার প্রার্থনা, হয়তো উনি শেষ পর্যন্ত হেরে গেলেন, কিন্তু উনি আমাদের মধ্যে চিরকাল থেকে যাবেন। ওনার সোল, ওনার আত্মা, ওনার প্রাণ আমাদের মধ্যে থাকবে। আমরা ওনার জীবনটাকে আমরা সেলিব্রেট করব। আমি আরেকবার দিদিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এইভাবে পাশে থাকার জন্য। সত্যি আমরা খুবই গ্রেটফুল। থ্যাংক ইউ। আপাতত এই পর্যন্তই। নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।